2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়েত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি তোমাদের জন্য কমন প্রশ্ন নিয়ে চলে আসব। আজকে আমি এমন একটা প্রশ্ন নিয়ে এসেছি যা নাকি তোমাদের 2024 সালে আসার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি অঙ্কটাতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আমি যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো চলো দেখি। তো আমি একটা কথা বলি, আমি কিন্তু তোমাদের জন্য অনেকগুলা কমন ভিডিও নিয়ে আসবো। অর্থাৎ প্রতি অধ্যায় থেকে যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে গত পর্বতে বলেছিলাম যে কোন অধ্যায় তোমাদের পরীক্ষা পড়লে তোমরা A+ পাবা, ওই অধ্যায়গুলো থেকে আমি প্রতি অধ্যায় থেকে 3 থেকে 4টা করে ভিডিও আপলোড করব। আশা করি এই ভিডিওগুলো যদি তোমরা করে যাও, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই এখান থেকে ভালো কিছু করতে পারবা। এক কথায় আমি তোমাদেরকে বলবো, যদি এই অঙ্কগুলো নাও আসে তবে অনুরূপ অঙ্ক আসবে, এটা আমি 100% শিওর দিয়ে তোমাদেরকে বলতে পারি। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে দেখি আমাদের আজকের অঙ্ক কি আছে। দেখো, এই অঙ্কটা কিন্তু চট্টগ্রাম বোর্ডে 2015-তে আসছিল। একটু খেয়াল করো, অর্থাৎ বুঝো তোমরা যে কতটা ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক 2015 সালে এসেছিল। দেখো, এখানে বলা হয়েছে P = x such that x belongs to n এবং x² - 7x + 6 = 0। একটা জিনিস খেয়াল করো, এখানে আমাদেরকে ঘটন পদ্ধতিতে সেটটা দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো, এটা মূলত ঘটন পদ্ধতিতে সেট দেওয়া আছে। তারপরে দেখো, আমাদেরকে বলা হয়েছে Q = x such that x belongs to n এবং 1 <= x <= 5। এটাও কিন্তু গঠন পদ্ধতিতে আমাদের সেটটা দেওয়া আছে। তারপর দেখো R = 2, 4, 6 হলে, দেখো এখানে আমাদেরকে 3টা সেট দেওয়া আছে। দুইটা হচ্ছে গঠন পদ্ধতিতে আর আরেকটা হচ্ছে তালিকা পদ্ধতিতে। তাহলে দেখো, P এর মানটা হচ্ছে গঠন পদ্ধতি, Q এর মানটা হচ্ছে গঠন পদ্ধতি। এই দুইটা সেট হচ্ছে গঠন পদ্ধতিতে আছে। আর তারপর দেখো, এই যে R এর যে মানটা, এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে আছে। অথবা আমাদেরকে 3টা মান দিয়ে দিছে। দিয়ে দেওয়ার পর এই মানের উপর ভিত্তি করে আমাদেরকে 3টা প্রশ্ন দিয়ে দিছে। দেখো, একটু খেয়াল করো, আমাদেরকে 3টা প্রশ্ন দিয়ে দিছে। এই প্রশ্নগুলো আমরা এখন সমাধান করব। তবে সমাধান করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবা না। যদি স্কিপ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা না। আমি তোমাদেরকে একেবারে নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করব, বাকিটা আল্লাহর হাত। তো তোমরা ভালো করে দেখবা। যদি কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবো, আমি তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলো আমরা দেখি ক নম্বরের মধ্যে কি আছে। দেখো, এখানে বলছে ক নম্বরের মধ্যে বলা হয়েছে কি, পি সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। আমি তোমাদেরকে বলছিলাম যে পি সেটটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে। এটা একটা সেট গঠন পদ্ধতি, তোমরা সেট ফাংশনের মধ্যে পড়েছো যে গঠন পদ্ধতির সেট আর তালিকা পদ্ধতির সেট। তো পিটা হচ্ছে গঠন পদ্ধতির সেট, কিন্তু এটাকে আমরা তালিকা পদ্ধতিতে করব। তো একেবারে সহজ একটা অঙ্ক, তোমরা একটু মনোযোগ দাও তাহলে তোমরা পারবা। তো আমি তোমাদের জন্য ক নম্বরের অঙ্কটা নিচে করে রেখেছি, একটু খেয়াল করো। আমি নিচে চলে গেলাম। দেখো, আমাদের পি সেটটা কি ছিল সেটা আমি এখানে লিখে দিয়েছি। যে দেওয়া আছে আমাদের পি সেটটা ছিল P = x such that x belongs to n এবং x² - 7x + 6 = 0। তোমাদেরকে একটু প্রশ্নটা আমি বোঝাই। এখানে দেখো বলছে x such that মানে হচ্ছে এটাকে বলা হয় such that, অথবা যেন তোমরা বলতে পারো। তারপর দেখো, এটাকে বলা হয় belongs to, ঠিক আছে। তারপর দেখো, এখানে একটা n দেওয়া আছে, বড় হাতের একটা n দেওয়া আছে। তাহলে আমরা বুঝলাম কি, এটা স্বাভাবিক সংখ্যার একটা সেট। কিভাবে বুঝলাম স্বাভাবিক সংখ্যার সেট? কারণ আমরা জানি n দ্বারা স্বাভাবিক সংখ্যার সেটকে মূলত বোঝানো হয়, ঠিক আছে। তো আমাদেরকে বলা হয়েছে যদি এটা হয় তাহলে
বলছে কি এবং এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা মূলত যেহেতু আমাদেরকে তালিকা পদ্ধতিতে বের করতে বলছে, তাহলে একটা মান বের হবে এক্স এবং এক্স এর একটা মান বের হবে। যেহেতু আমাদের এখানে এক্স দেওয়া আছে, দেখো এক্স এর মান যেটা যা বের হবে সেটাই মূলত একটা তালিকা পদ্ধতিতে সেট আকারে গঠন হবে। তো আমি তোদেরকে বলি, তোমরা অবশ্যই মিডল ফ্যাক্টর পারো। আমরা কিন্তু এই যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0, এটাকে আমরা মিডল ফ্যাক্টর করব। তাহলে মিডল ফ্যাক্টর করলে মূলত আমরা অ্যান্সারটা পেয়ে যাব। দেখো এই জন্য আমি লিখছি এখানে, দেখো আমি সরাসরি এই জায়গাটা লিখেছি, এটা লিখেছি যে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তারপরে দেখো এবার আমাদের কি করতে হবে, মিডল ফ্যাক্টর সম্পর্কে তোমরা ভালো জানো, তারপরে আমি একটু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি মিডল ফ্যাক্টর মানে কি। এখানে দেখো আমরা প্রথমে এই যে এক্স স্কোয়ার আছে আর 6 আছে, এই দুইটাকে গুণ করব। গুণ করার পর এটাকে এমনভাবে ভাঙবো যাতে করে আমার 7x মিলে, তারপর আবার এক্স স্কোয়ারও মিলে, তারপর আবার 6ও মিলে। তো সেটা কিভাবে সম্ভব, দেখো এখানে যদি আমি এক্স স্কোয়ার আর 6কে গুণ করি, এক্স স্কোয়ার আর 6কে দিয়ে আমি গুণ করি, তাহলে আমি পাই কত 6x স্কোয়ার। দেখো এই যে 6x স্কোয়ার আমরা পাইলাম, এই 6x স্কোয়ারকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে আমার পুরোটা রাশি মিলে যায়, পুরোটা রাশি মিলে যায়। তো কীভাবে, দেখো যদি আমরা চিন্তা করি, দেখো এখানে -7 আছে, একটু খেয়াল করো ওই জায়গাটাতে -7 আছে। তাহলে -7 আছে, আমাদের যদি আমরা এটাকে ভাঙি, দেখো আমরা এরকম চিন্তা করি যে 6 একে 6, যদি 6 একে 6 হয়, তাহলে দেখো আমি এবার এটা একটু কেটে দেই তোমাদেরকে বোঝানোর স্বার্থে। তো মনে করো আমি লিখলাম যে এখানে আমি লিখলাম, দেখো এই এক্স স্কোয়ার লিখলাম, এক্স স্কোয়ার, তারপরে দেখো আমি লিখলাম -6x, তারপরে দেখো -x, তারপরে দেখো +6 আমি লিখলাম, ঠিক আছে। সামনে 0 আছে, যেহেতু আমার জায়গা নেই এই জন্য আমি দিব না, তোমাদেরকে জাস্ট তোমরা জানো যে এখানে সামনে 0 আছে, ব্যাপারটা দেখে নাও। তাহলে দেখো এই যে আমি দেখলাম 6 একে 6, তাহলে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে আমরা গুণ করি, মাইনাসে মাইনাসে কি হয়, প্লাস হয়। তাহলে দেখো আমরা কি করতে হবে, যোগ করতে হবে। তো 6 আর 1 1 মানে 6x আর যদি একটা x আমরা যোগ করি, তাহলে কিন্তু আমাদের 7x মিলে যায়, 7x মিলে, দেখছো 7x মিলে যায়। তারপরে দেখো এবার যদি আমি এই x আর এই x গুণ করি, তাহলে কিন্তু আমার x স্কোয়ার মিলে যায়। তারপরে দেখো আমি এখানে পরে পাইছি কত 6, দেখো আমাদের 6টা এখানে অবশ্যই রয়েছে। তাহলে দেখো এই ব্যাপারটা হচ্ছে কি, একদম পুরোটা রাশি কিন্তু আমাদের মিলে গেল। তো দেখো আমি কিন্তু নিচে এই লাইনটা এভাবে ভেঙেছি, তোমরা একটু খেয়াল করো, এই লাইনটা থেকে খেয়াল করো, এই লাইনটা কিন্তু আমি এভাবে ভেঙেছি। দেখো আমি লিখছি এক্স স্কোয়ার মাইনাস, যেহেতু 6x আমরা 6 একে 6 আমরা জানি, তাহলে আমরা কি করছি 6 আর 6 মানে 6x আর -x। তাহলে দেখো এখানে -6x রাখছি, এখানে -x রাখছি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে -6 কেন রাখলেন, কারণ আমাদের কিন্তু চিহ্নটা মিল রাখতে হবে। -7 আছে এখানে, তাহলে আমাদের চিহ্নটা কিন্তু মিল থাকতে হবে। তাহলে দেখো -7 আছে প্লাস আমরা যোগ করব, কিন্তু বড় চিহ্নটা কিসের, 6x, বড় চিহ্নটা হচ্ছে মাইনাসের। তাহলে সেটা আমরা যেহেতু আমাদের 7x মাইনাসের আছে, এই জন্য আমরা কিন্তু মাইনাস দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর মাইনাস না দিয়ে যদি আমরা প্লাস দিতাম, তাহলে কিন্তু আমরা 7 মিলাতে পারতাম না, কারণ মাইনাসে মাইনাসে যখন প্লাস করছি তখন কিন্তু আমরা যোগ করতে পারছি। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার যদি একটু খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝাই। এবার দেখো এখানে x স্কোয়ার আছে, এখানে x আছে, 6x আছে, তাহলে আমি কি কমন নিতে পারি, দেখো উভয় সাইডে কিন্তু x আছে, তাহলে আমরা কি করতে পারি, x কমন নিতে পারি। এজন্য আমরা x কমন নিচ্ছি। দেখো x কমন নেওয়ার পর আমাদের এখানে x স্কোয়ার ছিল, আমরা যেহেতু x কমন নিচ্ছি, তাহলে আর কটা x থাকে, আর একটা x থাকে, অর্থাৎ স্কোয়ার মানে হচ্ছে x স্কোয়ার মানে হচ্ছে 2টা x এখানে আছে। তাহলে যেহেতু আমরা একটা x কমন নিয়েছি এখানে, তাহলে আরও একটা x কিন্তু থাইকা যায়, তাহলে ওই একটা x এখানে, ঠিক আছে। তাহলে x মাইনাস, যেহেতু এই 6, দেখো এই 6x থেকে যেহেতু x আমরা কমন নিয়েছি, থাকে হচ্ছে 6, তাই আমরা লিখছি হচ্ছে 6, ঠিক আছে। তারপর দেখো এই জায়গাতে এই মাইনাস আছে, এই মাইনাসটা আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে এবার আমরা কি কমন নেব, কিছু নাই। দেখো এখানে x + 6 আছে, আমরা কিন্তু এতটুকু কাজ করে ফেলছি, এতটুকু কাজ কিন্তু আমরা এখন করে ফেললাম। এবার দেখো -x + 6 আছে, যেহেতু কিছু নাই, তাহলে আমরা কি করব, এখানে 1 কমন নিব। তো মাইনাসের পর দিয়ে আমরা 1 কমন নেই, তাহলে আমরা কত পাই, দেখো তো আমরা পাই হচ্ছে
এক্স, তারপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, তারপরে দেখো 6 6। তাহলে দেখো আমাদের কিন্তু দুইটা জিনিসে মিলে গেল। তাহলে এবার আমরা খেয়াল করব যে যেহেতু এই জায়গাতে -6x, এখানে -6x, তাহলে আমরা কমনটাও নিব, আনকমনটাও নিব। ঠিক আছে, তাহলে কমন আছে আমাদের কি? কমন আছে আমাদের x - 6। দেখো আমরা x - 6 লিখছি। কীভাবে কমন? দেখো এখানেও আছে, এখানেও আছে। তারপর দেখো আনকমন কি আছে আমাদের? আনকমন আছে x, x আছে আর হচ্ছে -1 আছে। তাহলে আমরা এই জন্য লিখছি x - 1। ঠিক আছে, তো আমরা কমন ইন্টু আনকমন দুইটাই নেব। সমান সমান কিন্তু আমার 0 রয়ে গেছে। এবার দেখো তাহলে আমরা কি পাইলাম? আমরা পেলাম x - 6 ইন্টু x - 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবার আশা করি এই লাইনটাও তোমরা বুঝছো। আমি লাইন বাই লাইন তোমাদেরকে বোঝাচ্ছি, এতে করে আমার ভিডিওটা অনেক বড় হতে পারে। তোমরা ধৈর্য সহকারে কিন্তু অঙ্কটা দেখবা। তাহলে দেখো এবার x - 6 আমরা কি করলাম? দেখো যেহেতু এটা ইন্টু অবস্থায় আছে, তাহলে আমরা x - 6 ইজ ইকুয়াল টু 0 আনলাম, এই 0টা আনলাম। হ্যাঁ, আবার x - 1 ইজ ইকুয়াল টু আমরা এখানে 0 নিয়েছি। তাহলে দেখো আমাদের দুইটা মান কিন্তু এখানে x এর দুইটা মান বের হবে। তাহলে দেখো এবার যদি আমরা এই xটা এখানে রাখছি, এই xটা এখানে রাখছি, যদি আমি এই -6টা যদি আমি ডান দিকে নেই, তাহলে কিন্তু এই মাইনাসটা প্লাস হয়ে ডান দিকে যাবে। অর্থাৎ দেখো আমি এই 6টা কি করছি? ডান দিকে নিয়েছি, তাহলে সেটা প্লাস হয়ে ওইদিকে চলে গেছে। দেখো মাইনাস চিহ্ন যেহেতু মাইনাসের আছে, এজন্য এটা প্লাস হয়ে এখানে চলে আসছে। তাহলে আমরা পাই হচ্ছে কত? x ইজ ইকুয়াল টু 6। আমরা প্রথমে x এর মান এখানে 6 পাই। আর তারপরে দেখো এই জায়গাতে খেয়াল করো, এই যে -1 আছে, এই 1টা যদি আমরা ডান দিকে নেই, তাহলে সেটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা পাই কত? x ইজ ইকুয়াল টু 1। তো দেখো আমরা x এর মান দুইটা পাইলাম, একটা হচ্ছে 6 আর একটা হচ্ছে 1। আর যেহেতু আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার জন্য, অর্থাৎ p সমান সমান আমরা তালিকা পদ্ধতিতে কি পেয়েছি? p সমান সমান আমরা তালিকা পদ্ধতিতে পেয়েছি হচ্ছে 1 আর হচ্ছে (6). কারণ আমরা জানি সেট গঠন করতে গেলে অবশ্যই আমাকে দ্বিতীয় বন্ধনী দিতে হবে, এজন্য আমরা দ্বিতীয় বন্ধনী উভয় সাইডে দিয়ে দিয়েছি। আশা করি তোমরা ক নাম্বারের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের খ নাম্বারের অঙ্কটা কি আছে সেটা একটু দেখব। তার আগে আমি একটু উপরে দেখে আসি আমাদেরকে কি বলছে, যে প্রমাণ করো যে, একটু খেয়াল করো খ নাম্বার অঙ্কটা আমাদেরকে আছে, যে প্রমাণ করো যে পি বাদ কিউ। দেখো এটাকে বাদ বলে, ঠিক আছে, এটাকে পি, দেখো পি এর পরে এরকম একটা দাগ আছে না, এটাকে বলা হয় বাদ। বাদ মানে এখানে বিয়োগ হবে। পি বাদ কিউ আছে, এখানে দেখো কিউ আছে, তাহলে কি পি বাদ কিউ ইউনিয়ন। দেখো এটাকে বলা হয় ইউনিয়ন। এই দেখো এরকম একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আছে, এই চিহ্নটাকে বলা হয় ইউনিয়ন। তারপরে দেখো কিউ বাদ পি। তাহলে আমরা প্রথমে কি করব? পি বাদ কিউর মান বের করব। তারপরে আমরা কি করব? কিউ বাদ পি এর মান বের করব। বের করার পর তারপর দুইটার মধ্যে আমরা ইউনিয়ন দিয়ে কমন ইনটু আনকমন মানটা নিয়ে নিব। তো আমরা নিচে চলে যাই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। দেখো যেহেতু আমাদেরকে কিন্তু দুইটা পক্ষ দিয়েছে, এবার খেয়াল করে জায়গাতে আমাদেরকে কি বলা হয়েছে, জায়গাতে ক্ষয়ের মধ্যে আমি লিখছি, দেখো যে দেওয়া আছে কিউ ইজ ইকুয়াল টু, যেহেতু আমরা উপরে দেখে আসছিলাম যে কিউ আছে, পি বাদ কিউ, তাহলে কিউর মানটা আগে আমাদেরকে বের করতে হবে। যেহেতু কিউর মানটা গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমরা তালিকা পদ্ধতিতে আনতে হবে। ঠিক আছে, তাহলে কিউ কি দেওয়া আছে? কি দেখো কিউ ইজ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট x belongs to n। তাহলে আমরা জানি যে এটাও কিন্তু একটা স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে কেন আমরা বুঝলাম? কারণ এখানে n রয়েছে, এজন্য আমরা বুঝলাম এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবার একটু খেয়াল করো, এখানে বলা হয়েছে একটা আমাদেরকে একটা শর্ত দিছে, এই শর্তটা মাইনা কিন্তু আমরা মান বের করতে পারি। দেখো এখানে বলছে যে 1 লেস দেন অর ইকুয়াল। দেখো এটাকে বলা হয় লেস দেন, তার নিচে দিয়ে একটা দাগ দেয়, তাহলে বলা হয় লেস দেন অর ইকুয়াল। হ্যাঁ, তারপরে বলছে এক্স, তারপরে দেখো লেস দেন 5। এখানে বলছে যে এই স্বাভাবিক সংখ্যা এমন সেট হতে হবে যেটা 5 থেকে ছোট আর 1 অথবা তার 1 থেকে ছোট অথবা তার সমান, 1 থেকে ছোট অথবা তার সমান, আর 5 থেকে কি ছোট। তাহলে ঠিক আছে, 1 থেকে ছোট আর কি, 1 থেকে ছোট, 1 থেকে বড়, 1 থেকে বড় অথবা তার সমান, আর 5 থেকে ছোট, 5 থেকে ছোট হতে হবে। যেহেতু এখানে শুধুমাত্র লেস দেন দিছে, তাহলে 5 থেকে ছোট হতে হবে আর 1 থেকে বড় অথবা তার সমান হতে হবে। তাহলে দেখো এবার আমরা দেখতেছি 1 থেকে বড় বা তার সমান, তাহলে সমান যদি হয় তাহলে আমরা 1 নিতে পারি, 1
তারপর 2, তারপর 3, তারপর 4। তাহলে স্বাভাবিক সংখ্যার সেট আমরা পাইলাম কত 1 2 3 4, যেটা 5 থেকে ছোট, 1 থেকে বড় অথবা তার সমান। ঠিক আছে, তাহলে বোঝা গেল আমরা এখানে পাইলাম কত, দেখো তো আমরা এখানে পাইলাম হচ্ছে কিউর মান হচ্ছে আমরা পাইলাম 1 2 3 4। এবার হচ্ছে আমাদের কাজ, যেহেতু এটা গঠন পদ্ধতিতে ছিল, এটা কিন্তু আমরা এখন তালিকা পদ্ধতিতে করে নিয়েছি আমাদের মান বের করে। তারপর দেখো এই জায়গাতে আমরা লিখছি যে ক হতে প্রাপ্ত p ইজ ইকুয়াল টু 1,6। আমরা দেখো আমরা কিন্তু ক থেকে আমরা যে মানটা পেয়েছিলাম, ক থেকে যে আমাদের p এর মানটা দেওয়া ছিল গঠন পদ্ধতিতে, ওটাকে আমরা তালিকা পদ্ধতিতে করে কিন্তু 1,6 পেয়েছিলাম, যেটা তোমরা উপরে দেখে আসছো। তো এবার দেখো আমাদের মান বের করা হয়ে গেছে, কিউর মান আমরা বের করে ফেলেছি, p এর মান আমরা বের করে ফেলেছি। এবার হচ্ছে আমাদের কাজ, দেখো এখানে আমরা প্রথমে দেখছিলাম যে p বাদ কিউ, তাহলে p এর মান কত একটু খেয়াল করো, আমি কিন্তু খুব শর্টকাট তোমাদেরকে বোঝাবো। p এর মান হচ্ছে আমরা এটা পেয়েছি, তাই না, 1,6। তবে বাদ মানে হচ্ছে বিয়োগ, এখানে বিয়োগ করতে হবে আমাদেরকে, মানে যেটা তোমার মানে প্রথম রাশিতে যেটা থাকবে মূলত ওইটাই, মানে ওইটা যেটা থাকবে না, মানে বাকিগুলো বাদ যাব, মানে যেটা নাকি দুই রাশির মধ্যে দুই রাশির মধ্যে এক রাশির মধ্যে থাকবে, মানে উভয় রাশির মধ্যে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা নিব না। ঠিক আছে, তাহলে দেখো এখানে 1 আছে, এই জায়গাতে 1 আছে, এখানেও কিন্তু 1 আছে। তারপর দেখো এখানে প্রথম রাশিতে কি খেয়াল করবা তোমরা, তাহলে দেখো এবার খেয়াল করো, আমরা কিন্তু ক হতে প্রাপ্ত p ইজ ইকুয়াল টু 1,6 পেয়েছিলাম, তাই না, তো সেটা তোমরা দেখে এসেছো। এবার দেখো এখন আমাদের কাজ কি একটু খেয়াল করো, এখন আমাদের কাজ হচ্ছে, যেহেতু আমরা ক নম্বর দেখছিলাম p বাদ কিউ, যেহেতু আমরা p এর মানও বের করে ফেলেছি, কিউর মানও বের করে ফেলেছি, এখন শুধুমাত্র আমরা কি করব, তার সমাধান করব। তো প্রথমে p বাদ কিউর মানটা আমরা বের করতে হবে। আমি তোমাদেরকে উপরে বলছিলাম যে p বাদ কিউ এর মান বের করতে হবে। তো p বাদ কিউ মানে কি, যে p থেকে মানে p এর যে মানটা থাকবে সেটা থেকে মানে কিউর মানগুলা বাদ দিব, এক কথায় মানে পি এর যে মানটা থাকবে, পি যেখানে থাকবে পি এর মান হচ্ছে কত বলো তো 1,6। তো দেখো এই জায়গাতে কিন্তু 6 নেই দ্বিতীয় কিউর মানে, তাহলে আমরা কিন্তু 6 নিব, যেহেতু প্রথম মানটার দিকে খেয়াল করবো সব সময়, যেহেতু এখানে 1 আছে, এখানেও 1 আছে, এই জন্য কিন্তু আমরা 1 নিব না, শুধুমাত্র প্রথম রাশিতে যেটা নাই, প্রথম রাশিতে আছে আর দ্বিতীয় রাশিতে নাই, মানে দ্বিতীয়টা নাই এরকমটা আমরা নিতে হবে। তো দেখো দ্বিতীয়টাতে কিন্তু 6 নাই, দেখো একটু খেয়াল করো এখানে কিন্তু 6 নেই, প্রথমটাতে কিন্তু 6 আছে, তাহলে আমরা এই জন্য এখানে নিয়ে নিলাম। তারপরে খেয়াল করো, তারপর আমাদের দেওয়া ছিল কিউ বাদ পি, তাহলে আবার কি করব আমরা, এবার আমরা কি করব, এই যে কিউর মানটা আগে বসাবো, তারপর পি এর মানটা পরে বসাবো। এবার দেখো যেটা পি এর মান যেটা আছে, মানে এক কথায় পরের যেটা মান থাকবে সেটা আমরা নিব না। তো দেখো এখানে 1,6 আছে, ওই জায়গাতে 1 আছে কিন্তু 6 নাই, তাহলে আমরা নিব কি 2,3,4, মানে এগুলা নিব। ঠিক, আমি তোমাদেরকে একটু দেখাই ভালো করে। তো আমরা নিব কি এগুলা, এই তিনটা নিব, কেন, কারণ দেখো এইটার মধ্যে কিন্তু 1 আছে, এই জন্য এই 1টা আমরা নিতে পারবো না। ঠিক আছে, তাইলে আমরা নিব হচ্ছে 2,3,4, আমরা কিন্তু তাই নিয়েছি। ঠিক আছে, তারপর আমাদেরকে বলা হয়েছিল যে পি ইউনিয়ন কিউ, তারপর এবার দেখো আমরা পি ইউনিয়ন কিউর মানটা আগে বের করি, আমরা প্রত্যেকটার মান বের করে নিব আগে। তারপরে দেখো যেহেতু আমাদেরকে ডান পক্ষ বাম পক্ষ করতে হবে, তাহলে দেখো বাম পক্ষ, এটা কিন্তু তোমাদের বাম পক্ষের কথা বলছিলাম, উপরের দুটা পি বাদ কিউ, তারপর হচ্ছে কিউ বাদ পি। এবার দেখো ডান পক্ষের মধ্যে কিন্তু আমাদের ছিল পি ইউনিয়ন কিউ, তারপর হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। তাহলে দেখো এবার আমরা যদি একটু খেয়াল করি যে পি ইউনিয়ন কিউ, ইউনিয়ন আমরা জানি পি ইউনিয়ন কিউ যদি হয় তাহলে কমন ইন্টু আনকমন, তাহলে পি এর মান হচ্ছে এটা আর কিউর মান হচ্ছে এটা। এবার আমরা প্রত্যেকটা নিব, এক কথায় কমন ইন্টু আনকমন, তাহলে আমরা কি নিব 1 2 3 4 6, হ্যাঁ, তো আমরা কিন্তু 1 2 3 4 6 নিয়ে নিচ্ছি কমন ইন্টু আনকমন। আর দেখো পি ইন্টারসেকশন কিউ, এটাতে আমরা কিন্তু শুধুমাত্র কমনটা নিব। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে। দেখো এখানে কিন্তু উভয় রাশিতে 1 শুধু রয়েছে, যেহেতু আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, যেহেতু উভয় সাইডে 1 আছে তাই আমরা 1 নিয়েছি। তো দেখো আমরা কিন্তু ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটার মানে কিন্তু আমরা মূলত বের করে ফেলেছি। এবার শুধুমাত্র আমরা এটাকে বসাবো আর মানগুলা বসাবো, তাইলে আমাদের অঙ্কটা খ নম্বর অঙ্কটা সমাধান হয়ে যাবে। দেখো এবার বাম পক্ষ থেকে খেয়াল করো, আমাদের বাম পক্ষের মধ্যে ছিল পি বাদ কিউ। তো দেখো পি বাদ কিউর মান আমরা কত পেয়েছি, পি বাদ কিউর মান পেয়েছি আমরা 1,6। তো আমরা কিন্তু এই পি বাদ কিউর মান আমরা কত পেয়েছি, দেখো
তাহলে এবার খেয়াল করো বাম পক্ষের দিকে, বাম পক্ষের মধ্যে কি বলা হয়েছে, বাম পক্ষের মধ্যে আছে পি বাদ কিউ। দেখো পি বাদ কিউ এর মান আমরা কত পেয়েছি, 6 পেয়েছি। এখানে দেখো এই পি বাদ কিউ এর মানটা আমরা কত পেয়েছিলাম, 6। তাহলে আমরা দেখো এখানে 6 বসিয়ে দিয়েছি। তারপর দেখো এখানে আছে ইন্টার ইউনিয়ন, আমরা ইউনিয়ন দিয়ে দিয়েছি এখানে। তারপর দেখো আমরা কিউ বাদ পি এর মান আমরা পেয়েছিলাম 2,3,4, এটা আমরা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। আর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন ইন্টু আনকমন, তাই আমরা লিখবো 2,3,4,6। দেখো আমরা কিন্তু এই জায়গাতে তাই লিখেছি 2,3,4,6। তারপর দেখো তাহলে আমরা বাম পক্ষতে কিন্তু 2,3,4,6 পেলাম। এবার ডান পক্ষে যদি আমরা এই মানটা না পাই তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হবে না, কারণ উভয় পক্ষে একই মান পেতে হবে, ডান পক্ষ বাম পক্ষ সমান হতে হবে। তাহলে এবার আমরা যদি একটু নিচে ডান পক্ষটা দেখি, দেখো ডান পক্ষটা দেখে একটু খেয়াল করো, ডান পক্ষের মানগুলো কিন্তু আমরা বের করে ফেলেছিলাম যে পি ইউনিয়ন কিউর মান পেয়েছিলাম আমরা কত, 1 2 3 4 6, এটা আমরা পেয়েছিলাম, তাই না, এই মানটা আমরা পেয়েছিলাম। তারপর দেখো আমরা কিন্তু এই পি ইউনিয়ন কিউ এর মান কিন্তু দেখো 1 2 3 4 6 আমরা এখানে বসিয়েছি। তারপর দেখো আমরা তারপরে হচ্ছে তোমার তারপরে আমাদের হচ্ছে বাদ 1, তাহলে সেটা কোথায় পেলাম, দেখো এখানে কিন্তু যেহেতু ডান পক্ষের মধ্যে আমাদের কি আছে, এখানে বাদ শব্দটা আছে, দেখো বাদ। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু প্রথমে পি ইউনিয়ন কিউর মানটা বসাইছি 1 2 3 4 6, আর বাদ যেহেতু বাদ দেওয়া আছে তাহলে আমরা বাদ চিহ্ন দিলাম। এবার বাদ চিহ্ন দেওয়ার পর দেখো পি ইন্টারসেকশন কিউ, তাহলে দেখো পি ইন্টারসেকশন কিউর মান আমরা কত পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম 1, তাহলে আমরা এই জায়গাতে 1 লিখেছি। আর আমরা জানি বাদ মানে হচ্ছে প্রথম রাশিতে যেটা থাকবে সেটা দ্বিতীয় রাশিতে থাকে, তাহলে সেটা বাদ দিয়ে দিতে হবে। দেখো প্রথম রাশিতে 1 আছে কিন্তু এখানেও 1 আছে, তাহলে আমরা 1 নিতে পারবো না, আমরা নিব হচ্ছে 2 3 4 6। দেখো আমরা 2 3 4 6 নিলাম। তো আমরা কিন্তু বাম পক্ষতেও কিন্তু 2 3 4 6 পেয়েছিলাম এখানে, ডান পক্ষতেও কিন্তু আমরা 2 3 4 6 পেয়েছি। অতএব আমরা বলতে পারি ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত। দেখো বাম পক্ষ এটা ছিল সমান সমান ডান পক্ষ এটা ছিল প্রমাণিত, অথবা তোমরা লিখতে পারো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরে যে অঙ্কটা আছে সেটা আমি সমাধান করব। তো গ নম্বরের মধ্যে কি আছে, আমি আর উপরে গেলাম না, আমি সরাসরি এই জায়গাতে চলে গেলাম। দেখো গ নম্বরের মধ্যে কি আছে, ক হতে পেয়েছিলাম আমরা যা, তোমরা জানো যে ক হতে আমরা কি পেয়েছি, ক হতে আমরা পেয়েছিলাম 1,6 পি এর মান। তারপরে দেখো খ হতে আমরা পেয়েছি কিউর মান 1 2 3 4, এটা আমরা কিউর মান পেয়েছি, উপরে তোমরা দেখে এসেছো। আর আর এর মান কিন্তু দেওয়া ছিল যে 2,4,6, এটা কিন্তু উদ্দীপকের মধ্যে দেওয়া ছিল। তাহলে এবার আমাদেরকে বলা হয়েছে যে এই জায়গাতে একটু খেয়াল করো, তো আমি তোমাদেরকে একটু দেখাই আনি, তাহলে তোমরা বুঝতে পারবো আমি গ নম্বর অঙ্কটা কি বলা হয়েছে একটু তোমাদেরকে আমি দেখাই আনি, তাহলে তোমরা বুঝবা ভালো করে আর কি। তাহলে একটু আমরা দেখি যে গ নম্বর অঙ্কটা কি দেওয়া আছে। গ নম্বর অঙ্কটা দিকে দেওয়া আছে, দেখো যে একটু খেয়াল করো, দেখো এই জায়গাতে বলা হয়েছে গ নম্বরে দেখাও যে, মানে ওই উপরে খ নম্বরে ছিল হচ্ছে প্রমাণ করো যে, আর এখানে বলছে দেখাও যে, কি দেখাইতে বলছে যে পি ইন্টু কিউ ইউনিয়ন আর, তাহলে এটা সমান সমান হচ্ছে এইটা আমাদেরকে দেখাইতে হবে, মানে দুইটা সমান হতে হবে। তাহলে আমরা কি কাজ করব, প্রথমে আমরা এই কিউ ইউনিয়ন আর এর মানটা বের করব। তারপরে দেখো এই জায়গাতে তারপরে এই পি কিউ ইউনিয়ন আর এর মানটা বের করার পর পি এর যে মানটা আছে ওই মানের সাথে আমরা গুণ করলে কিন্তু আমরা যা পাবো তাই হচ্ছে আমাদের অ্যান্সার বাম পক্ষের। ডান পক্ষের মধ্যে দেখো প্রথমে আমরা পি ইন্টু কিউ মানে পি গুণ কিউ এটার মানটা প্রথমে বের করব, তারপরে পি ইন্টু আর এটার মানটা বের করব। দুইটার মান বের করার পর দুইটাকে লিখে দুইটার মান বের করে পর আমরা ইউনিয়ন দিয়ে সেটাকে কমন ইন্টু আনকমন নিয়ে নিব, তাইলে আমাদের ডান পক্ষের মান আমরা পেয়ে যাব। তো দেখো আমরা এবার নিচে তোমাদের জন্য আমি করে রেখেছি ব্যাপারটা একদম সহজ, অঙ্কগুলো খুবই সহজ, তোমরা যদি একটু মনোযোগ দাও খুব সহজে কিন্তু অঙ্কগুলো তোমরা সমাধান করতে পারবা। দেখো এখানে গ নম্বরের মধ্যে আমরা যে মানগুলো পেয়েছি আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখা গেছিলাম যে আমরা কয়ের মান পেয়েছিলাম এই পি সমান সমান এইটা, ক্ষয়ের মান পেয়েছিলাম কিউ সমান সমান এইটা, আর গয়ের মান আর এর মান কিন্তু আমাদের দেওয়া ছিল এটা উদ্দীপকের মধ্যে। তো আমি তোমাদেরকে যা উপরে বলছিলাম যে প্রথমে আমরা কিউ ইউনিয়ন আর এর মান বের করব। দেখো আমি কিউর মান হচ্ছে কত, কিউর মান হচ্ছে 2,4,6, হ্যাঁ, তাহলে আমরা কিউর মান হচ্ছে 1,2,3,4, এটা হচ্ছে আমাদের কিউর মান। তো আমরা কিউর মানটা কিন্তু এখানে বসিয়েছি, দেখো 1,2,3,4
3,4। তারপরে দেখো যেহেতু আমাদের মাঝখানে কি ছিল ইউনিয়ন, দেখো ইউনিয়ন আছে, তো আমরা কিন্তু ইউনিয়ন দিয়ে দিয়েছি। তারপর দেখো আর এর মান কত 2,4,6 আমরা কিন্তু তাই লিখে দিয়েছি। আর আমরা জানি ইউনিয়ন মানে হচ্ছে কমন ইনটু আনকমন। তো দেখো এখানে কি নিব আমরা, যেহেতু এখানে 1 আছে, এখানে 1 নাই, তাহলে 1 আমরা নিব, এটাকে তো 1 নাই, তাহলে আমরা 1 নিব যেহেতু এটা আনকমন। তারপর দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, আমরা 2ও নিব যেহেতু এটা কমন। তারপর এখানে 3 আছে, এখানে 3 নাই, আমরা 3ও নিব। এখানে 4 আছে, এখানে 4 আছে, আমরা 4ও নিব। তারপর দেখো এখানে 6 আছে কিন্তু এখানে 6 নাই, তাহলে আমরা 6ও নিব। অর্থাৎ কমন ইনটু আনকমন, তাহলে আমরা নিতে পারি 1 2 3 4 6। ঠিক আছে, তাহলে আমরা লিখবো 1, 2, 3, 4, 6। অর্থাৎ আমরা সবগুলো নিব যেহেতু ইউনিয়ন মানে হচ্ছে কমন ইনটু আনকমন। তাহলে আমরা কিন্তু কিউ ইউনিয়ন আর এর মান আমরা পেয়েছি 1, 2, 3, 4, 6। এবার আমরা বের করব পি ইনটু কিউ, মানে কি করব, পি এর মানটার সাথে কিউর মানটা আমরা গুণ করব, গুণ করলে আমরা পেয়ে যাব। তো দেখো পি এর মান কত, পি এর মান আমরা পেয়েছিলাম, একটু কেটে তোমাদেরকে দেখাই, খেয়াল করো। পি এর মানটা আমরা পেয়েছিলাম কত, পি এর মানটা আমরা পেয়েছি হচ্ছে 1,6। হ্যাঁ, এটা পেয়েছিলাম। তো আমরা দেখো 1,6 লিখে দিয়েছি। তারপর দেখো আমরা কিউর মান কত পেয়েছিলাম, কিউর মান আমরা পেয়েছিলাম 1, 2, 3, 4। আমরা কিন্তু তাই এখানে বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার আমরা কি করব, এই যে পি এর মানটা দ্বারা 1 এর মান কিউর মানটাকে আমরা গুণ করব। দেখো এবার যদি আমরা গুণ করি, আমরা প্রথমে 1 দ্বারা এই পুরোটাকে গুণ করব। তো 1 দ্বারা যদি আমরা পুরোটাকে গুণ করি, দেখো তাহলে 1,1 হবে। তারপর দ্বিতীয়ত 1,2 হবে। তারপর হচ্ছে 1,3 হবে। তারপর হচ্ছে 1,4 হবে। তারপর আবার 6 দ্বারা যদি আমরা করি 6,1 হবে। তারপর দেখো 6 দ্বারা যদি আমরা 2 কে করি 6,2 হবে। তারপর হচ্ছে 6 দ্বারা যদি আমরা 3 কে করি তো 6,3 হবে। তারপর আমরা 6 দ্বারা যদি 4 কে করি তাহলে 6,4 হবে। দেখো এই মানগুলো কিন্তু এখানে চলে এসেছে, তোমরা মিলিয়ে নিবা। অর্থাৎ এক কথায় আমরা কি করলাম, পি এর মানকে পি এর মান দ্বারা কিউর মানকে আমরা গুণ করলাম। তো দেখো আমরা কিন্তু এটার মানও পেয়ে গেলাম। তারপর দেখো বাম পক্ষের মধ্যে কিন্তু আমাদের আবার এগুলো আছে, এগুলাও বের করতে হবে। তো দেখো এবারে জায়গাতে আছে পি কমা আর। একইভাবে আমরা উপরে যেরকমভাবে পি কমা কিউর মান বের করছি, এখানেও কিন্তু আমরা দেখো 1 দ্বারা প্রথমে আমরা 2কে গুণ, এই রাশিটাকে গুণ করব। তো দেখো এই রাশিটাকে আমরা গুণ, আমি একটু তোমাদেরকে ভালো করে দেখাই। হ্যাঁ, আমরা কি করব একদম খেয়াল করো, আমরা প্রথমে পি এর মানটা এখানে বসাইছি আর কিউর মানটা এখানে বসাইছি। এবার আমরা কি করব, যেহেতু আমরা এখানে গুণ অবস্থায় আছে পি কমা আর, তাহলে আমরা কি করব, এখানে পি এর মান বসাইছি, গুণ আর এর মানও বসাইছি। তাহলে আমরা এবার এই 1 দ্বারা এই পুরোটাকে আমরা কি করব, গুণ করব। তাহলে দেখো 1 দ্বারা যদি আমরা প্রথমে 2 কে গুণ করি তাহলে 1,2, আমরা যদি 1 দ্বারা 4 কে গুণ করি 1,4, আমরা যদি 1 দ্বারা 6 কে গুণ করি তাহলে 1,6। তাহলে 1 দ্বারা 3টাকে গুণ করা শেষ। এবার আমরা কি করব, এই 6 দ্বারা গুণ করব। 6 দ্বারা আবার দেখো আমরা 6 দ্বারা 2 কে গুণ করি তাহলে 6,2, 6 দ্বারা যদি আমি 4 কে গুণ করি তাহলে 6,4, তারপর আমি 6 দ্বারা 6 কে গুণ করি তাহলে 6,6। ঠিক এগুলাই কিন্তু আমি এখানে লিখে দিয়েছি, দেখো তোমরা মিলিয়ে নিবা, আমি এটা এখানে লিখে দিয়েছি। অতএব আমরা কিন্তু প্রথমে ডান পক্ষ এবং বাম পক্ষ দুইটার মানে বের করে নিয়েছি। এবার আমরা শুধুমাত্র ডান পক্ষ এবং বাম পক্ষের মধ্যে মানগুলা বসাইলে আমরা বুঝতে পারবো যে আমাদের অঙ্কটা হয়েছে কিনা। তো দেখো এবার বাম পক্ষ থেকে একটু খেয়াল করো, বাম পক্ষে আমাদের কি ছিল, উপরে আমরা দেখেছিলাম যে বাম পক্ষের মধ্যে ছিল পি ইন্টু কিউ ইউনিয়ন আর। এটা কিন্তু আমাদের বাম পক্ষে ছিল। তো আমরা পি এর মান কত পেয়েছি আর কিউর মান কিউ ইউনিয়ন আর এর মান কত পেয়েছি, শুধুমাত্র মানগুলো বসাই দেব। তবে পি এর মান কিন্তু আমরা পেয়েছিলাম 1,6, এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপর দেখো কিউর মান আমরা পেয়েছিলাম 1, 2, 3, 4,6, এটাও আমরা এখানে বসাই দেব। এবার আমরা জানি কি এখানে কিন্তু আমাদের গুণ করতে হবে, কাকে, পি এর মান দ্বারা আমরা কিউ ইউনিয়ন আর কে গুণ করব। হ্যাঁ, কিউ ইউনিয়ন আর এর মানকে গুণ করব। তাহলে দেখো আমি যদি তোমাদেরকে একটু দেখাই, তো পি এর মান মানে হচ্ছে 1,6 দ্বারা আমরা কি করব, এই রাশিটাকে গুণ করব, এই যে 1, 2, 3, 4,6। তাহলে দেখো আমরা যদি 1 দ্বারা 1 কে গুণ করি তাহলে 1,1 পাই, 1 দ্বারা 2 কে গুণ করলে আমরা 1,2 পাই, 1 দ্বারা আমরা 3 কে গুণ করলে 1,3 পাই, 1 দ্বারা আমরা 4 কে গুণ করলে 1,4 পাই, আমরা 1 দ্বারা 6 কে গুণ করলে 1,6 পাই। তাহলে 1 দ্বারা প্রত্যেকটাকে গুণ করা হয়ে গেল। তারপর দেখো 6 দ্বারা করবা, 6 দ্বারা 1 কে আমরা যদি গুণ করি তাহলে 6,1 পাই, তারপর
তারপর 6 দ্বারা যদি আমরা 2 কে গুণ করি তাহলে আমরা 6,2 পাই। তারপর দেখো 1 দ্বারা আমরা যদি 3 কে গুণ করি তাহলে 6 দ্বারা যদি 3 কে গুণ করি তাহলে 6,3 পাই। তারপর দেখো 6 দ্বারা যদি আমি 4 কে গুণ করি তাহলে 6,4 পাই। 6 দ্বারা যদি আমি 6 কে গুণ করি তাহলে 6,6 পাই। আমি কিন্তু এই জায়গাতে এগুলা সব লিখে দিয়েছি, তোমরা কিন্তু এগুলা মিলিয়ে নিবা, ঠিক আছে। তারপর দেখো আমি এবার নিচে চলে যাই, আমাদের বাম পক্ষতে আমরা কিন্তু এগুলা পেয়েছি। এবার ডান পক্ষতে যদি আমরা এই জিনিসগুলো না পাই তাহলে আমাদের অঙ্কটা হবে না। এবার দেখো আমরা একটু ডান পক্ষতে চলে যাই। ডান পক্ষতে আমাদের কি আছে দেখো, ডান পক্ষতে আমাদের রয়েছে যে পি ইন্টু কিউ ইউনিয়ন পি ইন্টু আর। আমরা কিন্তু পি ইন্টু কিউ এবং পি ইন্টু আর এর মান উপরে বের করেছি। তো দেখো আমরা যে মানগুলো বের করেছি, তো আমরা পি ইন্টু আর এর মান পেয়েছিলাম এই পর্যন্ত, যেটা তোমরা দেখছো মিলাই নিবা, এই পর্যন্ত আমরা পেয়েছিলাম। তারপরে দেখো এই ইউনিয়ন এখানে দেওয়া আছে, ইউনিয়ন আমি তোদেরকে একটু দেখাই। তাহলে দেখো এই পর্যন্ত কিন্তু আমরা পি ইন্টু আর এর মান পেয়েছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। তারপরে দেখো তারপরে আছে ইউনিয়ন, মাঝখানে যে ইউনিয়নটা এখানে দিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে পি ইন্টু আর এর মান কিন্তু আমরা এইটা পেয়েছিলাম, এই এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত পেয়েছিলাম, তাই না, এই পর্যন্ত পেয়েছিলাম। তাহলে দেখো এবার একটু খেয়াল করো, এবার এটার সাথে তোমরা জাস্ট কি করবা, ইউনিয়ন বলছে, তাহলে যে কমন ইন্টু আনকমন, যেগুলো কমন ইন্টু আনকমন আছে সেগুলো কিন্তু তোমরা নিবা। তো দেখো এই জায়গাতে আমি কিন্তু একটু ভুল করছি, এটা এখানে হবে না, এটার মানগুলো আমরা পেয়েছিলাম কিন্তু এই পর্যন্ত পেয়েছিলাম। কার মান? পি ইন্টু আর এর মান। তাইলে এবার আমরা যদি এটাকে গুণ করি, যেভাবে উপরে আমি গুণ করলাম, এটা যদি আমরা গুণ করি, দেখো আমরা দুইবার প্রথমে ওই 1 দ্বারা এই রাশির 1কে গুণ করি, 2কে গুণ করি, এভাবে গুণ করলে কিন্তু আমরা এইটা পাবো, এটা পাবো। তোমরা কিন্তু উপরে আমি গুণ করেছি, তোমরা দেখেছো, তো এই থেকে এই পর্যন্ত আমরা পাবো। তার এবার আমরা দেখব আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষের সাথে মিলে কিনা। দেখো একটু খেয়াল করে আমি একটু দেখাই তোমাদেরকে, মিলে কিনা একটু দেখো। এখানে আমরা পাইছি 1,1, এখানেও আমরা পাইছি 1,1, এখানে পাইছি 1,2, এখানে 1,2, এখানে 1,3, এখানে 1,3, এখানে 1,4, এখানে 1,4, এখানে 1,6, এখানে 1,6, তারপর দেখো এখানে 6,1, তারপর এখানে 6,1, এখানে 6,2, এখানে 6,2, তারপরে দেখো এই জায়গাতে আমরা পেয়েছি 6,3, এখানেও 6,3, তারপরে দেখো এখানে 6,4, এখানেও কিন্তু আমরা 6,4 পেয়েছি, এখানে 6,6, এখানেও 6,6। তাহলে বোঝা গেল কি যে আমরা ডান পক্ষ এবং বাম পক্ষ সমান পেয়েছি। তাহলে আমরা বলতে পারি যে ডান পক্ষ সমান সমান বাম পক্ষ প্রমাণিত বা দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে আমি যে সৃজনশীলটা তোমাদের সমাধান করে দিলাম, আশা করি তোমরা সৃজনশীলটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমরা কেউ না বুঝে থাকো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।